আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর গাল দুটো হচ্ছে লাল লাল টমেটোর মতো, ইভেন হচ্ছে আমার জিরো ফিগার, নাকটা একটু চোখা চোখা, আর আমার চোখ দুটা মায়াবী, এন্ড হচ্ছে তা আমাকে মনে হয় অনেক সুন্দর। এই সেতু কাঁপাতে পারবো, চার পাঁচজন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? পাঁচজন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাতে পারবেন জীবনে? লোড সামলা, হ্যাঁ জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জি, আর হচ্ছে আমার ভিতরে খুবই এনার্জি, কারণ মনে হয় যে আমি পারবো। আচ্ছা, আপনি যে একটা প্রশ্নতে বললেন যে আপনি খুব স্মার্ট, আপনার স্কিন অনেক টাইট, পাবলিক কিভাবে বলবে যে আপনার স্কিন টাইট? আপনি কখন আপনার স্কিন পাবলিককে দেখাইছেন? না, পাবলিককে কেন দেখাতে হবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে বুঝে না। নাকে একটু চোখা চোখা, আর আমার চোখ দুটা মায়াবী, এন্ড হচ্ছে আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর গাল দুটো হচ্ছে লাল লাল টমেটোর মতো, ইভেন হচ্ছে আমার জিরো ফিগার, তা আমাকে মনে হয় অনেক সুন্দর। আপনি ঠিক বলছেন যে আপনার ফিগার অনেক ভালো। হ্যাঁ অনেক ভালো, ইভেন হচ্ছে আমার জিরো ফিগার যেটাকে বলে, আমার জিরো ফিগার অনেক, আমার ফেসবুকে হচ্ছে বেশিরভাগ কমেন্ট আছে যে না আপু ভিডিওটা দেখে আপনার ভিডিও দেখতে আসলাম, আসলে আপনার জিরো ফিগার, এন্ড হচ্ছে আসলে আপনি দেখতে খুব আকর্ষণীয়। তো যেহেতু এইসব কমেন্ট আমি বেশি পাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি অনেক সুন্দর বলতেই হয়, আমার প্রশংসা আমারই করতে হবে। বাংলাদেশে আপনার থেকে জিরো ফিগারের কোনো নায়িকা নাই? না না, এখন না, এখন এই মুহূর্তে নাই, কারণ পরিমণিকে দেখেন, অপু বিশ্বাসকে দেখেন, বুবলি বিশ্বাসকে দেখেন, কেউ এখন জিরো ফিগার নেই, একমাত্র আমি আছি। আর আমার মনে হয় যে পরিচালকদের উচিত যে আমাকে নিয়ে সিনেমা বানানো। মানে সিনেমা বানানোর মতো মানে নায়িকা হওয়ার যোগ্যতা আপনার আছে? হ্যাঁ অবশ্যই আছে, থাকবে না কেন? কি কি যোগ্যতা আছে আপনার? সেটা হচ্ছে কি যে আগে আমাকে একবার চান্স দিতে হবে, একটা, কারণ আমি তো দেখা যায় কি যখন মুখে ফটো আর মুখে তো ফটো করলে হবে না, আগে আমাকে একটা সিনেমায় চান্স দিতে হবে, তারপর আপনারা হলে গিয়ে আমার মুভি দেখবেন, তারপর বলতে পারবেন, এখন তো কোনো কিছু বলা যায় না। মানে পরিচালক তো আগে থেকে আপনি বুঝবেন আপনার কি কি যোগ্যতা আছে, এই যোগ্যতা তো আগে প্রমাণ করতে হবে পরিচালকের। যেমন এই যে আমি অনেক সুন্দর, যেমন হচ্ছে আমি অনেক ফর্সা, ইন্ডিয়া যে ফর্সা হচ্ছে এরকম না, খালি একটু মেকআপ করেছি, তো মেকআপ তো সব নায়িকারাই করে, আর মেয়েরা একটু সাজুগুজু করতে পছন্দ করে, সেটা বড় কথা না। আমার নাকে একটু চোখা চোখা, আর আমার চোখ দুটা মায়াবী, এন্ড হচ্ছে আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর গাল দুটো হচ্ছে লাল লাল টমেটোর মতো, ইভেন হচ্ছে আমার জিরো ফিগার, তা আমাকে মনে হয় অনেক সুন্দর, মনে হয় অনেক সুন্দর। আপু ঠিক আছে, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার হাজবেন্ড মিডিয়া জগতে তখন কাজ করতো, আপনি সেই জায়গা থেকে নিয়ে আসছেন, কেননা মিডিয়া জগতে দুর্নীতি হয়। হ্যাঁ দুর্নীতি হয়। এখন আমরা জানি বা ইতিমধ্যে বিভিন্ন কি বলে কর্মী, মানে যারা আপনার বিনোদন কর্মী, তারা কিন্তু বিভিন্নভাবে বলেছেন যে আসলে মিডিয়া জগতে কাজ করতে গেলে কিছু বিনিময় করতে হয়। সেক্ষেত্রে আপনি যদি সিনেমা করতে যান, ঠিক ওই জায়গাটা যদি আপনার সাথে বিনিময়ের একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমার বিনিময় লাগে না, কারণ আমাকে দেখলে এমনি সবাই থ হয়ে পড়ে থাকে, আমাকে দেখলেই সিনেমায় চান্স দিয়ে দিবে, আমার সাথে আবার কিসের বিনিময়? আমাকে কি মনের চোখে দেখবে, মনের চোখে দেখে হচ্ছে আমাকে সিনেমায় চান্স দিয়ে দিবে, তাহলে তো হয়ে গেল। এখন আপনার ওই যে টাঙ্কির ছিদ্র বন্ধ হয়েছে, এটা কি বন্ধ হয়েছে? হ্যাঁ, আমার ছাদের টাঙ্কিতে একটু প্রবলেম ছিল, তো সেই জায়গা থেকে হচ্ছে মিস্ত্রি খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আমার মনে হলো যে এই গানটা গিয়ে আমার ইউটিউবে ছাড়লে এখান থেকে হচ্ছে অনেক মিস্ত্রি পাওয়া যাবে, তো এখন ঠিক হয়ে গেছে।